জোর করে সবকিছু হলেও ভালোবাসাটা কখনোই হয় না। কাউকে প্রতিটা সেকেন্ডে বারবার ভালোবাসি ভালোবাসি বললেও তার কাছে আপনার ভালোবাসার কোনো মূল্য নেই। ভালোবাসার স্বীকৃতি শুধু একটা বাক্যে হয় না। ভালোবাসা ভালো লাগার ব্যাপারটা মন থেকে আসতে হয়। কাউকে জোর করে আপনি থেকে তুমি বলতে বাধ্য করবেন না। যে আপনাকে সত্যি ভালোবাসবে সে কখনোই আপনাকে দূরে যেতে দিবে না। যে আপনার কাছাকাছি থাকার পরও মন থেকে ভালোবাসতে পারেনি সে আপনাকে জান কলিজা বললেও আপনার কাছে তার কথাগুলো হাস্যকর মনে হবে। আপনার প্রিয় মানুষটার ছবি যদি আপনাকে বারবার চেয়ে নিতে হয়, তাকে কল দিতে যদি আপনার অনুমতি নিতে হয়, তবে সে আপনাকে ভালোবাসি কথাটা বললেও আপনাকে সে ভালোবাসতে পারেনি। কেউ যখন আপনাকে ভালোবেসে ফেলবে তার উপর আপনার অধিকার থাকবে চিরকাল। নিজেকে সে আপনার কাছে ভেঙে চুরে উপস্থাপন করবে, আপনার একটা কলের অপেক্ষায় থাকবে। আপনার কোনো কিছুতেই সে বিরক্ত হবে না। অভিমান এক অদ্ভুত জিনিস। কেউ কেউ অভিমানের ভাষা বোঝে, আবার কেউ কেউ বুঝলেও তা এড়িয়ে যায়, অথবা কেউ বুঝতেই চায় না। অভিমানের কারণ খুঁজে সেই অভিমান ভাঙানোর ইচ্ছা কয়জনই বা বোঝে। একটা সম্পর্কে অভিমান ব্যাপারটা ঠিক তখনই আসে যখন ভালোবাসা এবং সময় দেওয়াটা কমে যায়। অভিমান জমতে জমতে একটা সময় সম্পর্কে বিচ্ছেদ দেখা দেয়। তবে একটা কথা কি জানেন, অভিমানে মায়া বাড়ে, ভালোবাসা বাড়ে, আর একে অপরের প্রতি অদ্ভুত টান হয়। তবে এই অভিমান বেশি সময় থাকা উচিত নয়, কারণ এই অভিমান না ভাঙলে সম্পর্কে দূরত্ব বাড়ে, আর দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় দুজনের প্রতি মায়া ভালোবাসা সবটাই চিরতরে হারিয়ে যাবে। যতটা দূরত্বে চলে গেলে আর কারোর প্রতি হৃদয়ে বিন্দুমাত্র অনুভূতি থাকে না। সময় বদলায় আর অভিমানের রূপটাও পাল্টে যায়। যে মানুষ হৃদয়ে অভিমান পুষে রাখে সেই মানুষটাই নীরবে হাজারো যন্ত্রণা সহ্য করে।